গল্প, এগুলো তো তোমরা পড়ছো না, এই জন্য এগুলো বলি। এই প্লট তোমার ভালো লাগছে, এই প্লট তোমার ভালো লাগে না, এটা নিয়ে ডিবেট হবে প্রচন্ড। আমাদের কি সেই ডিবেট হয়? আমাদের ঘরগুলো কি সেরকম? আমরা, এবং সব থেকে বড় দেখো, আমরা এটা চাইছিলাম আজকেই করতে, আজকে আমরা পারিনি। এই যে আমার প্রচুর আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মাতামাতি, আর্জেন্টিনার প্রচন্ড সমর্থক। যদি বাবা ভাই বলতো আর্জেন্টিনার রাজধানীর নাম কি জানি না, আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি জানি না, জনসংখ্যা কত, দরকার কি? আমাদের দরকার ছিল, আমাদের 10টা দল সম্পর্কে আমাদের জানার কথা ছিল না। আমাদের পরবর্তী সপ্তাহে লেকচার তোমাদেরকে বলে দিই, আমরা বর্তমান বিশ্বের যে 10টা টপ টিম, তাদের পলিটিক্যাল সিস্টেম, তাদের কিভাবে রাষ্ট্র ব্যবস্থা চলে, এই নিয়ে আমরা কথা বলবো। খেলা নিয়ে তো কথা বলবোই, সাথে সাথে আর্জেন্টিনা নিয়ে 5 মিনিট, ব্রাজিল নিয়ে 5 মিনিট, জার্মানি নিয়ে 5 মিনিট, তারা কিভাবে উঠে আসলো, তারা কিভাবে দেশটা পরিচালনা করে, এই গল্প আমাদের জানতে মনে চায় না? আমরা তো সে গল্প করি না, সেই গল্পই তুমি করো। আমরা চাই এরকম একটা সোসাইটি আমাদের দিয়ে তৈরি হবে। আমরা শুরু করলাম, বাট কাজটা করতে হবে তোমাদের। এই কাজ করার প্রথম কাজ হলো, আগামী ঈদ পর্যন্ত তোমাদের অর্ডার করতে হবে যে অন্তত সন্ধ্যার পরে হলো এখানে এসে 10টা মিনিট পত্রিকা পড়ে যাবে। এখানে প্রতিদিন 2টা পত্রিকা রাখা হয়, তোমরা জানো। ও জামিল বলছে, আমি শুভর আলোচনা একবারে শেষ করে দিব, এই জন্য আমি ওরা ডিস্টার্ব করলাম না। আমি একটা ট্র্যাকে চলে আসছি, তো তোমাদের বিরক্ত লাগলে বলে দিব। আমরা এবার ঢাকায় বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা লাইব্রেরি করবো। এর আগেও তোমাদের অনেকে জানা, রাত্রবেলা জানা, আমি 4-5 বছর আগে কাশমাল একটা লাইব্রেরি করছিলাম আমাদের ব্যক্তি উদ্যোগে, কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার। কিন্তু নিজের বাপের পয়সায় কতদিন চালানো যায়, এরপরে লোক বলছিল না, 1 বছর চালিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। এবার একটা ইচ্ছে নিয়ে সেটা আমরা চালাবোই। তো এটার পরে আমরা নচেরি ফেরিঘাটে আমরা ভাইদেরকে নিয়ে বসছি, বসার পরে আমরা